গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিলেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। পরবর্তী শুনানির তারিখ 19 অক্টোবর। আসানসোল সিজিএম আদালতে শুনানি হবে। আদালত পুনরায় শুরুর পর 19 অক্টোবর 2022 আসানসোল বিশেষ সিবিআই আদালতে শুনানি হবে। পূজার জন্য আদালত ছুটি থাকবে। ছুটির জন্যই আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী। দাদা, পুজোতে বাড়ি যেতে পারলে না, মন খারাপ লাগছে? দাদা, আপনারা দেখেছেন যে আজকে আমরা জামিনের আবেদন করি শ্রী অনুব্রত মণ্ডলের। তো সেখানে সেই জামিনের আবেদনে আমাদের মুখ্য বিষয়বস্তু ছিল যে উনি 40 দিনের ওপরে কাস্টাডিতে রয়েছেন। এখানে যে প্রধান অভিযুক্ত যার নামে এফআইআর হয়েছিল শ্রী সতীশ কুমার, তিনি প্রথম দিনে তিনি 32 দিনের মাথায় জামিন পেয়েছিলেন। এছাড়াও বেশ কিছু অভিযুক্ত যাদের আরও গুরুতর অপরাধ বলে চিহ্নিত করেছে সিবিআই তাদের চার্জশিটে, তাদেরকে এখানে সামন করে ডেকে পাঠানো হয় এবং দিনের দিন জামিন হয়। এবং দিনের দিন জামিন হওয়ার পরে সেই জামিনের বিরোধিতাও সিবিআই করেননি বা উচ্চতর আদালতে জামিনকে চ্যালেঞ্জ করে ক্যান্সেলেশন অফ বেলও যাননি। তো সেই মর্মে যদি অন দ্য গ্রাউন্ড অফ প্যারিটি, অর্থাৎ একইভাবে যদি সবাইকে দেখতে হয়, তাহলে শ্রী অনুব্রত মণ্ডলেরও জামিন হওয়া উচিত বলে আমরা আবেদন করি আদালতের কাছে। যদিও আমাদের সেই আবেদন গৃহীত হয়নি। আবেদনের বিরোধিতা করে সিবিআইয়ের তরফ থেকে বলা হয় যে ওনার বিরুদ্ধে অভিযোগটা অত্যন্ত গুরুতর এবং বেশ কিছু বেনামি সম্পত্তি ওনার নামে পাওয়া গেছে নাকি। তো সেই জন্য ওনার জামিনের আবেদন নাকচ করার আবেদন করেন। যদিও আমরা তার পাল্টা যুক্তিতে বলি যে ওনার সম্পত্তিগত বেনামি সম্পত্তি যেগুলো বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ সর্বৈব মিথ্যা। আগামী 29 অক্টোবর অবধি ওনাকে জুডিশিয়াল কাস্টাডিতে দেওয়া হয়েছে। সাইকেল হোসেনেরও একটি আবেদন ছিল, আমাদের গয়না ফেরতের দাবি ছিল। সেখানে গয়না ফেরতের তরফ থেকে ওদের সিবিআইয়ের তরফ থেকে বলা হয় যে এখনও ওই গয়নাগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, তাই জন্য এই মুহূর্তে আমরা আবেদনকে পোস্টপন করাই। আমরা বলি যে এই যতদিন পরীক্ষা নিরীক্ষা চলছে, এই পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা এই আবেদনকে প্রেস করবো আদালতে। তাই জন্য ওটাও অ্যাডজর্ন হয়েছে আগামী 29 অক্টোবর। টেকনিক্যালি কতদিনে জেলা পর্যন্ত? এই টেকনিক্যালি 14 দিনের বেশি দেওয়া যায় না, তাই জন্য 3টে ডেট রয়েছে অর্ডার শিটে, 5 তারিখ, 14 তারিখ এবং 29 তারিখ, অর্থাৎ 5ই অক্টোবর, 14ই অক্টোবর এবং 29শে অক্টোবর। যেহেতু 5ই অক্টোবর কোনো শুনানির সম্ভাবনা নেই, পুজোর ছুটি, 14ই অক্টোবর কোনো শুনানির সম্ভাবনা নেই, পুজোর ছুটি, তাই প্রোডাকশনেরও সম্ভাবনা নেই। কারণ আপনারা জানেন ছুটির সময় 5, 14 এবং 19, 29, এবং সেই জন্য এই পার্টিকুলার ডেটগুলো কিন্তু কার্যত দেওয়া হয়েছে তারিখগুলো, কিন্তু সেই তারিখগুলোতে শুনানি হবে বলে আমার কোনো। দুটো এনজিওর কথা বলছিল যে এনজিও থেকে নাকি নগদে প্রচুর টাকা লেনদেন হয়েছে, অনুব্রত দুটো এই এনজিওর সঙ্গে যোগ রয়েছে, সিবিআই যেটা বলেছে। দেখুন, সিবিআই এখনো পর্যন্ত যা দাবি তুলেছেন প্রত্যেকটা দাবির বিরুদ্ধে আমাদের সঙ্গত ডকুমেন্টস রয়েছে এবং এরকম কোনো এনজিওর সাথে যোগসূত্র শ্রী অনুব্রত মণ্ডলের নেই বা যেখান থেকে অবৈধভাবে লেনদেন হয়েছে এরকম কোনো কিছুই নেই। বেশ কিছু সাসপেক্টেডের কথা বলা হচ্ছে যাদের নাম উঠে আসে তদন্ত করতে গিয়ে আসলে অনুব্রত মণ্ডল যোগ পাওয়া যাচ্ছে। এরা তো দেখুন এখন তদন্ত করছে, সেই তদন্তে কার কোথায় কোন সাসপেক্ট খুঁজে পাবেন সেটা সম্পূর্ণ তদন্তকারী সংস্থার ব্যাপার। কিন্তু অনুব্রত মণ্ডলের সাথে আমরা দাবি রেখে বলছি, অনুব্রত মণ্ডলের সাথে এই গরু পাচার বা গরু স্মাগলিং এর কোনো সম্পর্ক নেই। বর্ধমান থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট, NBTV।